পাইনিয়র বেঙ্গল। বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে পিয়ারলেস হাসপাতালের চাইল্ড গাইডেন্স ক্লিনিক 4 এপ্রিল একটি অটিজম ও মানবতা প্রতিটি জীবনের মূল্য আছে শীর্ষক একটি অটিজম সচেতনতা উদ্যোগের আয়োজন করেছিল। এই অংশগ্রহণমূলক অভিভাবক সচেতনতা কর্মসূচিটি অটিজম ও বিকাশগত প্রতিবন্ধকতা যুক্ত শিশুদের জন্য সহায়তা ব্যবস্থা শক্তিশালী করার পাশাপাশি পিতামাতা, পরিচর্যাকারী এবং শিক্ষাবিদদের ক্ষমতায়ন করে। এই উদ্যোগটি স্নায়বিক বিকাশজনিত সমস্যায় আক্রান্ত শিশুদের জন্য প্রাথমিক শনাক্তকরণ, বহুমাত্রিক চিকিৎসা এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রতি পিয়ারলেস হাসপাতালের অব্যাহত অঙ্গীকারকে প্রতিফলিত করল। পরিবারগুলোর বাস্তব জীবনের সমস্যাগুলো মোকাবিলা করে এবং ব্যবহারিক নির্দেশনা প্রদানের জন্য এই কর্মসূচিতে বিকাশমূলক শিশু চিকিৎসা, আচরণগত থেরাপি, বাক ও ভাষা থেরাপি এবং শিশু মনোবিজ্ঞানের বিশেষজ্ঞরা একত্রিত হয়েছিলেন। এই উদ্যোগ সম্পর্কে বলতে গিয়ে ডাক্তার অনিন্দিতা চ্যাটার্জি, ডাক্তার চৈতালি গামী এবং ডাক্তার পাপিয়া খাসোয়েস বলেন, অটিজম সচেতনতা হল গ্রহণ, বোঝাপড়া এবং ক্ষমতায়ন। প্রাথমিক হস্তক্ষেপ এবং কাঠামোগত থেরাপি যোগাযোগ, আচরণ ও সামাজিক দক্ষতার উল্লেখযোগ্য উন্নতি ঘটাতে পারে, যা শিশুদের তাদের পূর্ণ সম্ভাবনা অর্জন করতে এবং পরিপূর্ণ জীবনযাপন করতে সক্ষম করে তোলে। প্রথমে বলি যে 2 এপ্রিল আমাদের অটিজম ওয়ার্ল্ড অ্যাওয়ারনেস ডে, এবং এপ্রিল মাসটা পুরোটাই আমরা বিভিন্ন ভাবে সেলিব্রেট করি। অটিজম সংক্রান্ত পেরেন্টদেরকে জানানো আর এদের সঙ্গে নানা রকম কাজ এগুলো থাকে, কিন্তু কতটা রুখতে পারবো সেটা বলাটা একটু মুশকিল, এই জন্যে যে এখনো পর্যন্ত কজটা জানা যায়নি। যদি কজটা আমরা না জানি তাহলে রোকার ব্যাপারটা আসে না। যেরকম ডাউন সিনড্রোম বাচ্চা আপনি দেখবেন এখন অনেক কমে গেছে, কেন প্রিনেটাল ডায়াগনোসিস হয়, পেটে থাকাকালীন বাচ্চার বোঝা যায়, এবং ব্লাড টেস্ট আছে, নানা রকম টেস্ট আছে যেগুলো থেকে বোঝা যায়, কিন্তু অটিজমের কিন্তু এই ধরনের কিছু নেই এখনো পর্যন্ত। সুতরাং যতক্ষণ না এগুলো আমাদের চেক হচ্ছে, মানে কজটা যতক্ষণ না বার হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা এটাকে রুখতে পারবো না। কিন্তু এইরকম বাচ্চা হওয়া মানেই একদম সব কিছু শেষ হয়ে যাওয়া তা নয়। এইটার জন্যই অ্যাওয়ারনেস করা, এইটার জন্যই মানুষকে জানানো যে ভালো কিন্তু অনেক হয়, অনেক সাকসেস স্টোরিজও আছে। হ্যাঁ, এবার ডিপেন্ড করছে কি সিভিয়ারিটি বাচ্চার, সেটার ওপর ডিপেন্ড করছে যে তার কতটা আমরা তাকে রিহ্যাবিলিট করতে পারবো, কতটা তাকে শেখাতে পারবো এবং মূল স্রোতে রাখতে পারবো। আপনারা যে এই ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো করছেন, আপনারা কতটা আশাবাদী যে মনে হয় পেরেন্টসরা পারবে? হ্যাঁ, মানে আমাদের পেরেন্টসরা কিন্তু আমাদের কাছে এসে তারা অন্য পেরেন্টদেরও রেফার করে যে এখানে যাও, এখানে ভালো কাজ হয়, এখানে মানে থেরাপিস্টরা অনেকভাবে আমাদের সাহায্য করেছে। সুতরাং আশাবাদী না থাকলে কিন্তু কোনো কাজই হয় না, আশাটা কিন্তু রাখতেই হয়। সে যদি আপনি টার্মিনালি ইল পেশেন্টের সঙ্গেও কাজ করেন তখনও ভাবি যে আচ্ছা একে তো আমরা সেবা করছি, একদিন না একদিন সে ভালো হয়ে যাবে। তো আশাটা তো কিন্তু রাখতেই হয়, সেটা খুব ইম্পর্টেন্ট। আমি ডক্টর অনিন্দিতা চ্যাটার্জি, চাইল্ড গাইডেন্স ক্লিনিক, হেড অফ দ্য ডিপার্টমেন্ট। এবং তাতে কতটা লাভবান হচ্ছে? আগের থেকে তো নিশ্চয়ই অ্যাওয়ারনেসটা অনেক বেড়েছে। এবং দেখুন, আমি আরেকটা উদাহরণ দিই। আজকে তো পিয়ারলেস হসপিটাল এইটা নিয়ে ভেবেছেন। আমরা সবসময় থেরাপি নিয়ে ভাবি, আমরা সবসময় চিকিৎসা নিয়ে ভাবি, আমরা স্কুল নিয়েও ভাবি, কিন্তু মূল যে জায়গাটা, যে অধিকার তাদের কি কি আছে না আছে এবং তারা কি করে পরবর্তীকালে সেইগুলো নিয়ে নিজেদের একটা ডিগনিফাইড জীবন কাটাবে, সেইটা নিয়ে কিন্তু অজ্ঞতাটা অনেক বেশি আমাদের বাবা মায়েদের মধ্যে এবং সমাজের মধ্যে তাহলে থাকবেই। তো সেইটা একটা তো বড়, এবং এইভাবেই হয়তো ছোট 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 পদক্ষেপে অনেক অ্যাওয়ারনেস তৈরি হচ্ছে, বিভিন্ন প্রোগ্রাম হচ্ছে, বিভিন্ন কনফারেন্স হচ্ছে, কনভেনশন হচ্ছে, যেখানে বাবা মায়েদের একত্র করা হচ্ছে, তাদেরকে এগুলো জানানোর জন্য বলা হচ্ছে। হ্যাঁ, আগের থেকে তো বেড়েছে, তবে আমি সবসময়ই একটা কথা বলি যে অ্যাওয়ারনেস এমন একটা জিনিস, সেটা একটা চলমান প্রক্রিয়া। কেন, মানুষ যাবে, মানুষ আসবে, নতুন লোক আসবে, আবার নতুনভাবে অ্যাওয়ার হতে হবে। যেমন ধরুন, আমি আজকে এখন দাঁড়িয়ে আপনাকে একটা কথা বলে গেলাম, হয়তো দেখা গেল কালকে আইনের পরিভাষায় সেটা চেঞ্জ হয়ে গেল।
তখন আমাকে নিজেকে কিন্তু সেই আপগ্রেডেশনটাকে দিতে হবে, আনতে হবে। মানে আগে হয়তো একরকমভাবে দেখছিলাম, এখন কিন্তু এই জিনিসটা আর অ্যাপ্লিকেবল নয়। আইন তাহলে বদলেছে, তাহলে আমাকে এখন এইভাবে কাজটা করতে হবে। তো এইটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবং অ্যাওয়ারনেসের কোনো শেষ নেই। না, আপনি বলছিলেন যে এই যে বাবা মারা জানে না, বাবা মারা অনেক কিছু করতে চায় না, এটাকে কিভাবে মানে ইয়ে করা যায়? হ্যাঁ, আসলে না কোথাও গিয়ে বাবা মায়েদের দেখুন, যখন এরকম একজন সন্তান বাড়িতে আসে, এটা তো খুব সত্যি কথা যে মানসিকভাবে তারা অনেকটা ভেঙে পড়েন এবং সমাজও কোথাও না কোথাও তাদেরকে কোণঠাসা করতে শুরু করে। এই যে একটা বড় জায়গা থেকে একটা ডিনায়াল তৈরি হয়, যখন এই ডিনায়াল থেকে তারা বেরোতে পারেন, অ্যাকসেপ্টেন্সটা তৈরি হয়, তখন কিন্তু জিনিসটা অনেক সময় সহজ হয়। এই যে বাবা মায়েরা মনে করছেন যে তারা করছেন না, আপনি জানবেন তারা কোথাও না কোথাও এখনো ডিনায়াল ফেজেই রয়ে গেছেন। তাদের অ্যাকসেপ্টেন্স নেই। যত দ্রুত আমরা অ্যাকসেপ্ট করতে পারবো, তত দ্রুত কিন্তু আমরা আমাদের এই ছেলে মেয়েদের জন্য ভালোভাবে কাজ করতে পারবো। তারা যাতে একটা সমাজের ডিগনিটি নিয়ে চলাফেরা করতে পারে, বাঁচতে পারে, সেই কাজটা কিন্তু করতে পারবে। এখানে বাবা মায়েদের তো অপরিসীম দায়িত্ব রয়েছে। কেন আসলে কি হয়, ওই সবসময় আমাদের মাথায় একটা কাজ করে, আমাকে বোধহয় একটা স্ট্যাম্প করে দেওয়া হলো, একটা স্টিগমা কাজ করে। এই জায়গাটা থেকে আসলে নিজেকেই নিজের উত্তরণ ঘটাতে হবে। থ্যাংক ইউ ম্যাম, আপনার নাম আর ডেজিগনেশন। আমি চৈতালি গামী, আমি একজন স্পেশাল এডুকেটর এবং যেটা আমার খুবই গুরুত্বপূর্ণ পরিচয় বলে মনে হয়, আমি একজন 30 বর্ষীয় ইন্টেলেকচুয়াল ডিসেবল মেয়ের মা এবং আমি এখন ন্যাশনাল ট্রাস্টের বোর্ড মেম্বার এবং ওয়েস্ট বেঙ্গল যে রিসার্চ কমিটি তারও মেম্বার। এছাড়া পরিবার এনসিপিও, মানে সব থেকে ভারতবর্ষের একমাত্র প্যারেন্ট কনফেডারেশন, তারও আমি এক্সিকিউটিভ কাউন্সিল মেম্বার এবং বিভিন্ন অর্গানাইজেশনের সাথে তো আছি। করবেন মানে অ্যাওয়ারনেসটা মানে কিভাবে হতে পারে? দেখুন, এখন অ্যাওয়ারনেস আস্তে আস্তে বাড়ছে, পুরো পুরো দেশ বিদেশেও বাড়ছে, আমাদের ভারতবর্ষেও বাড়ছে এরকম অ্যাওয়ারনেস প্রোগ্রামস দিয়ে। সো স্কুলসে এখন অ্যাওয়ারনেস বাড়ছে, ডেফিনেটলি স্কুলসে যে স্পেশাল এডুকেটার্সরা রয়েছে, টিচার্সরা রয়েছে, তারাও এই অ্যাওয়ারনেসটা ছড়াচ্ছে এবং প্রত্যেকটা জায়গায় যে এই নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, যেটা আগে বোঝা যেত না, অনেক সময় অনেক ধরনের তকমা বাচ্চাদের দেওয়া হতো, এখন এইটা যে একটা নিউরো ডেভেলপমেন্টাল কন্ডিশন, এই জিনিসটার অ্যাওয়ারনেস আস্তে 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 বাড়ছে। কিন্তু এটাও আমি বলবো, শুধু অ্যাওয়ারনেস বাড়লে হবে না, অ্যাওয়ারনেসের পরে হোয়াট আফটার অ্যাওয়ারনেস, আন্ডারস্ট্যান্ডিং জিনিসটা আরও পেরেন্টসদেরকে একটা সাপোর্ট দেওয়া, বাচ্চাদেরকে একটা প্রপার এভিডেন্স বেস সাপোর্ট দেওয়া, এই জিনিসটাও খুব দরকার। গ্রামে গঞ্জে আরও অ্যাওয়ারনেস আমাদের বাড়াতে হবে, গভর্নমেন্ট ওটা নিয়ে কাজ করছে, কিন্তু কাজ করলেও কাজটা যে খুব ওয়াইড স্প্রেড হচ্ছে সেটা নয়, বিকজ অফ দ্য পপুলেশন। বাট আগের থেকে ব্যাক 10 years ব্যাক যদি এখন দেখি, অনেক বেড়েছে। নাও অ্যাওয়ারনেস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং শুড গো হ্যান্ড ইন হ্যান্ড। কিন্তু গ্রামের দিকে তো ধরুন ওরা আসতেই চায় না, ভয় পায় বা তারা যোগাযোগ করতে পারে না, সেই ব্যাপারে কি চিন্তা ভাবনা? অনেক জায়গায় গ্রামে এখন ক্যাম্পেইনস করা হচ্ছে। আমাদের ইন্ডিয়ান অটিজম সেন্টার যেখান থেকে আমি আসছি, সেখানেও কমিউনিটি অ্যাওয়ারনেস হচ্ছে। ডায়মন্ড হারবার রোডের দিকে, শিরাকোল ক্যাম্পাসের দিকে বাড়ি বাড়ি গিয়ে স্ক্রিনিং করা হচ্ছে। সো এরকম সব জায়গায় শুধু সরকারের উপরে ওয়েট করলে হবে না, যারা যারা এই সংস্থা এই নিয়ে কাজ করছেন, মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস, অটিজম অ্যাওয়ারনেস এই গ্রামে গঞ্জে ছড়াতে হবে। তবে আমি বলি, অনেক গভর্নমেন্ট হসপিটালসে, গভর্নমেন্ট ইনস্টিটিউটসে যেখানে নিউরো ডেভেলপমেন্টাল কন্ডিশন নিয়ে কাজ করা হচ্ছে, গ্রামের থেকেও কিন্তু অনেক লোকজন আসছে। অ্যান্ড শহরের মানুষ থেকে তাদের কিন্তু অ্যাডাপ্টেবিলিটি, তারা কিন্তু বেশি শোনে। তো এখন এই সংস্থা, এই এনজিও যারা বিভিন্ন কাজ করছে, তাদের অ্যাপ্রোচটা আরও বাড়াতে হবে। আপনার নাম আর ডেজিগনেশন। আমার নাম পূজা দত্ত, আমি ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আর স্পেশাল এডুকেটর। আমি ইন্ডিয়া অটিজম সেন্টার থেকে এসেছি এবং সেখানে আমি একজন সিনিয়র মেন্টর।